আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লিমন ফ্রম রাইডার কাদক। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। সো আজকের জনপ্রিয় এলাকা মানে জনপ্রিয় জায়গা যেটা বলে সব সময়, তো ওইখানে আজকে যাচ্ছি 300 ফিটে। আর এইসব ভাই ব্রাদার একসাথে যাচ্ছে সবাই, আজকে 3টা বাইক নিয়ে যাচ্ছি। আর হচ্ছে গিয়ে অনেক দিনের প্ল্যান ছিল, 300 ফিট উদ্বোধন হয়েছে অনেক আগে, বাট তারপরও যাওয়া হয় না আমার কোনো সময়। আজকে ফার্স্ট টাইম যাচ্ছি। সো লেটস গো, যাওয়া যাক। আর যেভাবে যাই বা ওইখানে গিয়ে কী কী খাবো দেন ওগুলো সব কিছুই তুলে ধরবো আজকে আপনাদের মাঝখানে। সো লেটস গো। আমরা একটু ব্রেক নিয়ে এখানে তেল নিয়ে নিচ্ছি যাতে আমাদের রাস্তায় আর কোনো ভোগান্তি না পোহাতে হয়। পর্যাপ্ত পরিমাণ তেল নেওয়া হয়েছে যাতে কোনো সমস্যা না হয়। আর ভিডিও চলবে না। দিলাম। আর এই পাশের অল্প একটু মিরের বাজারের যে রোডটা, ওইখানে না বললেই না, এই যে দেখেন কি পরিমাণ যে ধুলা, আর মিরের বাজার কাজ চলতেছে, তো ওই জায়গাটা পার হয়ে আসা আসলে একটা মুশকিল ওইখানে। আর এখন সবাই কয়েকজন নামাজে গেছে, আমরাও নামাজে যাব। তো এই নামাজের বিরতির পরে আবার আমরা রওনা দিব। আমাদের কাছে এখানে জায়গার ভিউটা অনেক সুন্দর লাগছে, তো আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর অনেকগুলো ছবি তুললাম মনের মতো করেই। ওই সূর্যটা সহ নিয়ে আমরা ছবিগুলো তুললাম। আমরা গাজীপুর থেকে যেহেতু আসছি সেহেতু ওই কাঞ্চন ব্রিজ, পূর্বাচল কাঞ্চন ব্রিজের ওইখান থেকে আমরা আসছি। আর এসে আমরা যেটা এক্সপিরিয়েন্স করছি, প্রচুর পরিমাণ লোক ছিল, বাট এটা ফ্রাইডেও ছিল না। কেন ভাই এই গ্যাদারিং এর ভিতর কেন গ্যাদারিং এর ভিতরে কেন আমরা ওই সাইডে যেগুলো ফাঁকাগুলো পাইছি এইগুলো আমরা রাখি? ছোট রে ভাই, তো এই হচ্ছে 300 ফিট, যেটা আমি ফার্স্ট টাইম আসছি। এর আগে আসছিলাম অবশ্যই এইভাবে ভিডিও করার উদ্দেশ্যে আসলে। তো এই আশেপাশে এটা দেখেন, সন্ধ্যার পরে মানে লাইটগুলো যখন জ্বালিয়ে দেবে তখন আরও সুন্দর লাগবে। তো রাত্রে মিডনাইট পর্যন্ত আজকে থাকার প্ল্যান করে আসছি। এখানে খাওয়া দাওয়া করবো, এখানে সব ঘোরাফেরা। তো বাইরের ভিউগুলো দেখার সাইডে আর প্রচুর পরিমাণে ক্রাউড। এত পরিমাণ ভিড় যে এইখানে মনে হয় মাছের বাজার বসছে। যাই হোক, এখানে হালাল প্রেম চলতেছে, এগুলো ফোকাস না করি। রাস্তার ভিউগুলো দেখেন সন্ধ্যার পরে, দিন রাত্রে তো আরও ভিউ। এখানে হাজার হাজার ভিডিও তৈরি করছে, তার মাঝখানে আমার একটা ক্ষুদ্র ভিডিও তো আজকের হবে। আপনারা সবাই অবশ্যই নিজের আইফোন থাকা সত্ত্বেও সে ক্যামেরা দিয়ে ছবি তোলার জন্য দেখতেছেন কিভাবে পোস্ট নিতেছে। সেই আগে জামাল ছিল, এখন গ্রুপের ভিতরে এই হচ্ছে ছবিকর। আর এই হচ্ছে যে একজন লাইটম্যান। আসলে ওরা তো বুঝতে পারতেছে না, ওরা ছবি তুলতেছে, ঠিক আছে? যখন ক্যান্সার লাগবে তখন বুঝবো। মানে একজনা কত সুন্দর ভাই ছবি তুলে দিতেছে, তো ও ছবি তুলতেছে। তো পরে মজা বুঝবো, এখন না। যে সময় ছবি নিতে যাবো ভালো লাগবো না, এই সময় মজাটা বুঝবো।
দোস্ত চল ওইটাই উঠি না কিল্লেগা এই ওই মায়েরা দেখ ওই দেখ ওই মায়েরা একদম উপরে উঠছে আর তুই এই না বয়ে চলায় একটা ঘুরে ফিরে দেখলাম যে নানা ভাই বিরিয়ানি হাউস। তো এইখানে পুরোটা আইটেমই পাওয়া যাচ্ছে, হাঁস মুরগি দেন মাছের আইটেমগুলোও পাওয়া যাচ্ছে সব। এদিকে হচ্ছে এই যে মাছের আইটেমগুলো দেখতে পাচ্ছেন, আর ওই সাইডে হচ্ছে যে হাঁসের আইটেমগুলো। তো ভিতরে যাই, তো চলেন। ওই যে কি খিচুড়ি লাগে কি খাবি? খিচুড়ি খাবো। আর ওই হাঁস খাবি না? অবশ্যই খাবো। মানে খাবি এখন খাবি ক্যামেরার সামনে? ক্যামেরার সামনে আমি কইছি না খাবো। যে যা খাইবো সবাই তো এইটা খাবি নাকি? সবাই আমি খিচুড়ি খাবো। আচ্ছা ঠিক আছে, মানে এক্সট্রা যা সবাই যা আছে তাই খাবে, কিন্তু ও আবার এক্সট্রাও খিচুড়িও খাবে। এখানে ভর্তা, তারপর অনেক রকমের আছে, গুড়া মাছ, হাঁসের মাংস। এইদিকে কি শুধু হাঁসের মাংস নাকি? আর হাঁসের মাংস কোনটা? ওই বড় পাতিলে না? আর কয়টা পিস? 5টা পিস দিচ্ছে, 5টা পিসে। আর রুমালি রুটি এগুলোর দাম আমি পরে সব ডিস্ট্রিবিউট করে দেবো বা সব জানাবো, ঠিক আছে? আচ্ছা, এবার খাবার শুরু করতেছি। আর খাবার আমি ভালোই, মানে টেস্টগুলো খুব ভালো ছিল, আর প্রচুর পরিমাণ তেল দেখা যাচ্ছে, কিন্তু বাট তারপরেও ভালো। হাঁসের মাংসতে তেল থাকে একটু, ঠিক আছে। আমার ওই শরীফ ফ্রেন্ডের কথা মতো আমরা আবার ওই খিচুড়ি নিয়ে নিই, কেননা আমাদের রুটি খেয়ে কি তৃপ্তি মিটতে ছিল না। তো যার জন্য আমরা আবার সবাই মিলেই ডিসিশন করে যে আমরা খিচুড়িও খাবো একসাথে। তো এখানে ছিল হাঁসের মাংস ছিল যেগুলো ফেমাস আইটেম বলে দিচ্ছি। হাঁসের মাংস ছিল যে 250 টাকা করে, আর চাপটি ছিল 10 টাকা করে। আর হচ্ছে গিয়ে আপনার রুমালি রুটি ছিল গিয়ে 25 টাকা করে পার পিস। আর বাকিগুলো নর্মালি যে ওগুলো দামগুলো আপনারা জিজ্ঞেস করে নেবেন। আর খিচুড়ি ছিল যে 50 টাকা প্লেট। আর এখানে মাছগুলো আপনারা দামাদামি করে নিতে পারেন, কেননা ওনারা এক রকমের মাছ আছে। তো এত খাবার দাবার খেয়ে মিষ্টি মুখ না করলেই না। তো আমরা একটা সাইডে স্বপ্ন মিষ্টি ভান্ডার ছিল, তো এটা আমরা আসছি আর কিছু মিষ্টিও ট্রাই করছি। কয়টা মিষ্টির নাম করেন একটু শুনি। লেংচু, আচ্ছা। আর ওই পাশের গুলা একটা খাইতে পারলে একটা ফ্রি। আচ্ছা, আর এইটা কি যেন খাইলাম আমরা? এই যে মামা, এটা কি? ছানা, খেজুর গুড়ের ছানা, হিংচু। নামগুলো অনেক সুন্দর। যাই হোক, এ হচ্ছে মামার দোকান স্বপ্ন মিষ্টি ভান্ডার। সবাই আসবেন। 300 ফিটে যে আসলাম, আসার পর একটা নতুন এক্সপিরিয়েন্স হলো। এখানে খাবার দাবার সবাই দাম দর করে খাবেন। আর হচ্ছে গিয়ে মিষ্টিগুলো খুব ইউনিক, তো মিষ্টিগুলো খাবেন ভালোভাবে। আর এদিকে ভিউ, সেফ রাইড, সেফ জার্নি। তো এখানে প্রচুর পরিমাণ বাইক অ্যাক্সিডেন্ট হয় ইদানিং, তো সবাই ভালোভাবে চলাফেরা করবেন। আর আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। যাওয়ার সময় এইখানে ভিউটা দেখাই যাবো লাস্টবারের মতো। ওরা বাইরেছে। বিসমিল্লাহ। 300 ফিটের ভিডিও আমার এই পর্যন্তই ছিল। তো সবাই সাপোর্ট করবেন। আর ফার্স্ট টাইম যেহেতু ভিডিও করতেছি, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ। What I hate and finally make a move. I think of you and all the shit you don't do. Well, I'ma make